ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ ও মেডিসিন। আজকের ভিডিওতে ডায়াবেটিক্স রোগীর খাবার সম্পর্কে নির্দেশনা দিতে যাচ্ছি। ডায়াবেটিক্স খাবার জীবের প্রত্যেক দিন চালনা করার জন্য শক্তির প্রয়োজন, আর এ শক্তির উৎস হল খাবার। তবে এ খাবারের মাত্রা বা পরিমাণ আপনার সুস্থ থাকা ও অসুস্থ হওয়ার জন্য দায়ী। পরিমিত আহার যেমন আপনাকে সুস্থ রাখে, তেমনি অতিরিক্ত আহার আপনার শরীরে বিভিন্ন জটিলতার সৃষ্টি করে। একজন ডায়াবেটিক্স রোগীর জন্য পরিমিত ও নিয়মতান্ত্রিক আহার করা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় অতিরিক্ত আহার ডায়াবেটিক্স রোগীর মৃত্যুর কারণ হতে পারে। একজন ডায়াবেটিক্স রোগীকে সুস্থ থাকতে হলে তাকে কঠিনভাবে তার খাবার নিয়ন্ত্রণ করতে হয়। আমি এখানে একজন ডায়াবেটিক্স রোগী প্রতিদিন কিভাবে কতটুকু আহার গ্রহণ করবেন তা উল্লেখ করতে যাচ্ছি। প্রতিদিনের শক্তি সংগ্রহের জন্য শর্করা ৪৫ থেকে ৬০ ভাগ, স্নেহ ২০ থেকে ৩০ ভাগ, আমিষ ১০ থেকে ২০ ভাগ, পানি ২ থেকে ৩ লিটার প্রভৃতি গ্রহণ। শর্করার উৎসগুলোর মধ্যে বিভিন্ন ধরনের শাকসবজি, কিছু ফল, এছাড়াও হোল গ্রেইন শর্করা যেমন রুটি, ভাত, আলু প্রভৃতি। প্রোটিন উৎসগুলোর মধ্যে মাংস, বিভিন্ন ধরনের মাছ, এছাড়াও বিভিন্ন বীজ যেমন আলমন্ড, শিমের বীজ ইত্যাদি প্রোটিনের প্রধান উৎস। বিভিন্ন ডাল বীজ যেমন মসুর ডাল, শিম বীজ, মটর দানা প্রভৃতিতে আমিষের পরিমাণ বেশি থাকে। সবজির মধ্যে এগুলো আমিষের খুব ভালো উৎস। স্নেহের উৎসের মধ্যে ঘি, পনির, জলপাই তেল, সরিষার তেল, সয়াবিন তেল প্রভৃতি।